সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গালিব দিন মিডিয়া চ্যানেল থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সামনে এক অসাধারণ টপিকের ভিডিও আপলোড করা হচ্ছে। সেই ভিডিওটি হলো, কোনো নারী যদি যে ভিডিওটার মধ্যে আলোচনা হবে যে 3টি কাজ যদি করে থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে না। তো আমরা বেশি দেরি করব না, ভিডিওটির মধ্যে চলে যাই, ভিডিওটি বুঝে আমল করার চেষ্টা করি। যেই নারী এই 3টি পাপ কাজ করবে ওই নারীর তাওবা কবুল হবে না, ওই নারী দ্রুত মারা যাবে, ওই নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে থাকবে, রাগ করে থাকবে। ওই নারী যতই নামাজ রোজা করুক না কেন, ওই নারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ। ওই নারীর পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, বিপদ আপদ লেগেই থাকবে। খবরদার, সাবধান ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা মহিলা মা ও বোনেরা এই 3টি ভয়ঙ্কর পাপের কাজ জীবনে কখনো করবেন না। যদি করেন দ্রুত মারা যাবেন, আল্লাহ রাগ করে থাকবে আপনাদের প্রতি, আপনার হায়াত কমে যাবে, আপনার জীবন থেকে আল্লাহ বরকতকে উঠিয়ে নিবে, কোনো ইবাদতকে আল্লাহ কবুল করবেন না। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই আলোচনাটা শুনে কোন 3টি পাপ কাজ করলে আপনার তাওবা কবুল হয় না, নামাজ রোজা কবুল হয় না, সেই 3টি পাপ সম্পর্কে জানতে হবে। এখন বলতে পারেন মহিলা মা ও বোনেরা, যদি আপনার সঙ্গে এই 3টি পাপের কাজ মিলে যায়, আপনি এখনো করছেন বা অতীতে করেছিলেন, আপনি কোন একটি দোয়া পড়লে আল্লাহ সমস্ত পাপের কাজগুলো পিছনের ক্ষমা করে দিবে, ওই ছোট্ট তাওবার দোয়াটা আমি আপনাদেরকে বলে দেব এবং স্ক্রিনের মধ্যেও বাংলাতে লিখে দেব। আপনারা শুনে শুধুমাত্র একটিবার বাংলাতে দেখে দেখে ওই তাওবার দোয়াটি পড়বেন, আর আল্লাহ পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই পাপের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আপনার তাওবাকেও কবুল করবে এবং আপনার হায়াতের মধ্যে, জীবনের মধ্যেও আল্লাহ বরকত দিয়ে দিবে। তাই আজকে আলোচনাটা শুনে মিলাবেন এই 3টি ভয়ঙ্কর পাপের কাজ আপনি করেন কিনা বা অতীতে করেছিলেন কিনা। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যেই নারী এই 3টি পাপের কাজ করবে ওই নারীর তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ওই নারীর যত নামাজ রোজা করুক না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তাহাজ্জুদের নামাজ কবুল করবে না, তার তাওবা কবুল করবে না। যতই দান সদকা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দান সদকাকেও কবুল করবে না। এই 3টি পাপের কাজ হচ্ছে ভয়ঙ্কর পাপের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মহিলা মা বোনেরা শুনুন, আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা প্রকাশ্যেও গুনাহ করো না, গুনাহ থেকে বেঁচে থাকো, এবং গোপনেও গুনাহ করো না, মানে দিনের আলোতেও গুনাহ করো না এবং রাতের আধারেও তোমরা গুনাহ করো না। আমার আল্লাহ সব সময় তোমাদেরকে দেখে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দেব। তাহলে যে 3টি ভয়ঙ্কর পাপের কাজের কথা আজকে আপনাদেরকে বলবো, নবীজি বলেছেন এই 3টি পাপের কাজ হচ্ছে কবিরা গুনাহ, এগুলো আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি এগুলো এখনো পর্যন্ত করেন, কোনো ইবাদত আপনার কবুল হবে না। ও মহিলা মা বোনেরা শুনুন, আপনাদেরকে বলছি, একটি হাদিস বলে দেব, আপনাদের সম্মান কেমন মহিলা মা বোনদের নবীজি বলেছেন। তারপরে আমি আপনাদেরকে 3টি পাপের কথা বলে দেব, যেই 3টি পাপের কাজ করলে মহিলাদের তাওবা কবুল হয় না, নামাজ রোজা কবুল হয় না, আল্লাহ তাআলা সেই মহিলাদেরকে দ্রুত মৃত্যু দেয়, হায়াত কমে যায়, জীবন কমে যায়, এবং সেই মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। শুনুন তাহলে আপনাদের সম্মান কেমন। আল্লাহর নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতু সালিহা।
এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি নিয়ামত। পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন, এর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে, সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে একজন নেককার মহিলা। সকলে বলি সুবহানাল্লাহ। আর যেই ঘরের মধ্যে একজন নেককার স্ত্রী আছে, একজন পুরুষের, সে পৃথিবীর সবচেয়ে বেশি বড় নিয়ামতটা পেয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন দামি দামি, এর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এক নম্বরের নিয়ামত হলো আল্লাহর একজন নেককার বান্দি, একজন নেককার স্ত্রী। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চলুন মহিলা মা বোনেরা বলছি, মনোযোগ সহকারে শুনুন। যেই তিনটি পাপ করলে তওবা কবুল হয় না, হায়াত কমে যায়, জীবন কমে যায় এবং আল্লাহ রাগান্বিত হয়ে থাকে, বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে। এক নম্বরে যেই পাপের কাজটা, সেই পাপের কাজটাই হলো আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। এক নাম্বার পাপের কাজ হচ্ছে জিনা ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। যদি আপনারা কখনো জিনা ব্যভিচার করে থাকেন আর এখনো পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করে নাই, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার ইবাদত করেও আপনি জান্নাতে যেতে পারবেন না। সর্বপ্রথম আল্লাহর থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে জিনার গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য। অথবা এখনো যদি কোনো মহিলারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত আছেন, তাহলে মনে রাখবেন আপনাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে আছে। যতই তাওবা করবেন আপনাদের তাওবা কবুল হবে না, কিংবা যতই ইবাদত করবেন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যদি এখনো পর্যন্ত এই ভয়ঙ্কর পাপের মধ্যে লিপ্ত থাকেন। এটা জিনা ব্যভিচার পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার আমার বান্দা বান্দিরা তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা হচ্ছে অশ্লীল ফাহিশা গুনাহ, নিকৃষ্ট গুনাহ। জিনা ব্যভিচার করলে দুনিয়ার মধ্যে কোরআনের আইন আছে কিরকম শুনুন। যদি একজন অবিবাহিত যুবক যুবতী, মানে বিবাহ হয় নাই, অবিবাহিত যুবক যুবতী জিনা ব্যভিচার কাজের মধ্যে ধরা খায়, প্রমাণ হয়, তাহলে জনসম্মুখে সবার সামনে ছেলেকে যুবককে এবং যুবতীকে, ছেলেকে মেয়েকে 100 করে বেতের আঘাত দুইজনকে করতে হবে, 200 বেতের আঘাত দুইজনকে করতে হবে এবং সবার সামনে সেই বেতের আঘাত করতে হবে। যদি কেউ যুবক যুবতী অবিবাহিত জিনা ব্যভিচার করে, কোরআনের আইন হলো, ইসলামিক রাষ্ট্রে হুকুম হলো, যদি কোরআন দিয়ে দেশ চলে হুকুম হলো, তাহলে 100 বেতের আঘাত ওই যুবককে করতে হবে, ছেলেকে করতে হবে এবং আরো 100 বেতের আঘাত বেত দিয়ে আঘাত করতে হবে, পিটনি দিতে হবে মেয়েকে, এবং যতটুকু শক্তি আছে অতটুকু শক্তি প্রয়োগ করে তাদেরকে বেতের আঘাত করতে হবে। আর যদি বিবাহিত কোন নারী পুরুষ জিনার কাজের মধ্যে লিপ্ত থাকে, পর পুরুষ পর নারীর সঙ্গে তারা জিনা ব্যভিচার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শক্ত গুনাহের মধ্যে তাদেরকে ফেলে দেয়, জাহান্নামের আগুনের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাদেরকে ফেলিয়ে দেয়। আল্লাহর নবীজি জাহান্নাম ভ্রমণ করে দেখেছেন, জাহান্নামের আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ তাদেরকে রেখে দেয়। এবং কোরআনের আইন অনুযায়ী দুনিয়ার মধ্যে এদের শাস্তি হলো, যারা বিবাহিত এবং দুইজনেই বিবাহিত পুরুষ মহিলা অবৈধ সম্পর্ক করে জিনা ব্যভিচার করে, যদি এরকমটা হয়, কোরআনের আইন হলো তাদেরকে জনসম্মুখে বুক পর্যন্ত এভাবে মাটির নিচে গেড়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে মৃত্যুকে নিশ্চিত করা, মানে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত দূর থেকে পাথর নিক্ষেপ করতে হবে। এটাই আইন। কত ভয়ঙ্কর গুনাহ দেখছেন? পাথর নিক্ষেপ করে করে আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত পাথর মারতেই হবে আপনাকে। কত বড় গুনাহ করেছেন আপনি। কোরআনের আইন নাই দেখা আপনার এই হুকুমটা চালু হয় না দেশের মধ্যে।
আরব কান্ট্রিতে এমন বিচারই হয়। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে এমনটাই আল্লাহ বলে দিয়েছেন, যারা জিনা ব্যভিচার করবে, পরকিয়া করবে, সাবধান ও মহিলা মা ও বোনেরা, জীবনে কখনো জিনা ব্যভিচারের দিকে যাবেন না, জিনা ব্যভিচারের কাজ করবেন না। আল্লাহর নবীজি জাহান্নাম যখন দেখতেছিলেন মেরাজের রাত্রিতে, নবীজি দেখলেন জাহান্নামের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে উলঙ্গ নারী পুরুষরা ধাউ ধাউ করে জ্বলছে, আর আগুনের অগ্নিশিখার সঙ্গে উপরের দিকে একবার চলে যায়, নিচের দিকে একবার আসে, আর পরনের মধ্যে কোনো পোশাক নেই। নবীজি বললেন, রে জিবরাইল, এদের কি অবস্থা? এত কঠিন শাস্তি আল্লাহ কেন দিচ্ছে এদেরকে? আমার খুব কষ্ট লাগছে রে জিবরাইল, এরা কি পাপ করেছিল দুনিয়ার মধ্যে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করেছিল, এই জন্যে তাদেরকে আল্লাহ এমন শাস্তি দিচ্ছে। এরা জিনা ব্যভিচার করেছিল, এই জন্যে আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ এদেরকে পোড়াচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হওয়ার পর দেখলেন কিছু নারী পুরুষরা, পুরুষ মহিলারা, সামনে ভালো ভালো খাবার আছে এবং এর পরে দূরে পচা গোশত খাবার আছে, দুর্গন্ধময় খাবার। নবীজি বলেছেন, এমন দুর্গন্ধময়, এমন পচা খাবার আছে, যেই পচা খাবারের গন্ধ যদি এই দুনিয়ার মধ্যে একটু ছেড়ে দেওয়া হয়, রুটি কিংবা পচা গোশতর গ্রান গন্ধ যদি ছেড়ে দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষগুলো দুর্গন্ধই মরে যাবে, এত বেশি দুর্গন্ধ। নবীজি বলেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম তারা ভালো খাবারগুলো খায় না, কাছে আছে, দূর থেকে পচা গোশত, পচা রুটিগুলো এনে এনে তারা পচা গুলো খাচ্ছে। আমি বললাম, রে জিবরাইল, এদের রুচিটা পাল্টিয়ে আল্লাহ দিয়েছেন কেন? কি পাপ করেছিল এরা? নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী ছিল, বিবাহিত ছিল, কিন্তু নিজের স্ত্রী ছাড়া, নিজের স্বামী ছাড়া অন্য পর পুরুষ, পর নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে, পরকিয়া করেছে, জিনা ব্যভিচার করেছে। এই জন্যে আল্লাহ তাদের রুচিকে পাল্টিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে জায়েজ ঘরের মধ্যে বৈধ স্ত্রী ছিল, স্বামী ছিল, এদেরকে ভালো লাগে নাই, রুচি বিকৃত করে অন্য পর পুরুষ, পর নারীর সঙ্গে সম্পর্ক করেছে। এই জন্য আল্লাহ তাদের রুচিকে জাহান্নামের মধ্যে বিকৃত করে দিয়েছে। ভালো খাবার ভালো লাগে না, ভালো রুটি গোশত ভালো লাগে না, পচাগুলাই ভালো লাগে। এই সকলে বলে নাউজুবিল্লাহ। এই জন্য ভয়ঙ্কর পাপ যারা করেছিলেন, জীবনে একটিবারও জিনা ব্যভিচার, পরকিয়ার গুনাহ করেছিলেন, আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে। আর এখনো পর্যন্ত যারা লিপ্ত আছেন, আপনাদের কোনো তাওবা করলে তাওবা কবুল হবে না। আপনারা যতই নামাজ রোজা করুন না কেন, আপনাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদের হায়াত কমে যাবে, আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, বিপদ আপদ, দুঃখ কষ্ট, অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। এই জন্য যারা এই ভয়ঙ্কর পাপ করেছিলেন, জীবনে একবার হলেও আজকে ছোট্ট দোয়াটা ভিডিওর শেষের দিকে আমি দিয়ে দেব বাংলাতে স্ক্যানের মধ্যে, এই দোয়াটা পড়বেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আর এই ভয়ঙ্কর পাপের দিকে আমি আর যাব না। যদি এরকম ওয়াদা করে ছোট বাংলা দোয়াটা দেখে দেখে পড়তে পারেন, আল্লাহ আপনার জীবনের যত পিছনের আপনি জিনা ব্যভিচার করেছেন, সমস্ত জিনা ব্যভিচারের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আর কখনো আপনাকে এই গুনাহগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে না। খবরদার, আর কখনো এই গুনাহ করতে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন। ভিডিওর শেষে আমি দোয়াটা বাংলাতে লিখে দেব। তাহলে 1 নাম্বার, যেই পাপের কাজ করলে 1 নাম্বার মহিলা মা বোনদের তাওবা কবুল হয় না, হায়াত কমে যায়, জীবন কমে যায়, বিপদ আপদ লেগেই থাকে, আল্লাহ রাগান্বিত হয়ে থাকে, আল্লাহ রহমতের নজরে তাকায় না, আর সেটাই হচ্ছে জিনা ব্যভিচার করলে। 2 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, যদি আপনারা মিথ্যা কথা বলেন, তাহলে আল্লাহ আপনাদেরকে পছন্দ করে না। মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়ে যায়। আপনি মিথ্যা কথা কাউকে বলবেন না, এবং কারো গীবত শিকায়েত কখনো আপনি কারো সঙ্গে বলবেন না। গীবত শিকায়েত করাও কিন্তু এটা মিথ্যা গুনাহের মতো, একেবারে অপবিত্র, হারাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনি যাহা শুনলেন তাই বলে দেওয়া, এটাই হচ্ছে গীবত। আপনি একজনের কাছ থেকে একটা কথা শুনছেন, সেটাই বলে দিয়েছেন যাচাই বাছাই না করে, অথবা আপনি এই জনের কথা অন্য জনের কাছে বলছেন বানিয়ে জানিয়ে, কিংবা আপনি মিথ্যা কথা বলছেন সরাসরি, এই সবগুলো গুনাহ।
মিথ্যা কথা কখনো আপনি বলতে যাবেন না, কবিরা গুনাহ, বড় গুনাহ, আল্লাহ ক্ষমা করবে না। এখনো পর্যন্ত মিথ্যা কথার মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন, এখনো পর্যন্ত মিথ্যা কথা বলেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তাওবা করলেও কবুল হবে না। তাই মিথ্যা কথা কখনো কোনোদিনও আপনি বলতে যাবেন না। নবীজি বলেছেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার শরীর থেকে এক প্রকারের দুর্গন্ধ বের হয়, ফেরেশতারা আপনার সঙ্গে থাকতে কষ্ট হয়। নূরের ফেরেশতা আল্লাহর সবার সঙ্গে থাকে, সবাইকে পাহারা দেয়, কিন্তু আপনার সঙ্গে যে নূরের ফেরেশতা আছে আল্লাহর পক্ষ থেকে, তাদের খুব কষ্ট হয়। দুর্গন্ধের কারণে, গুনাহের কারণে, মিথ্যা কথার কারণে তারা দূরে চলে যায়। এই জন্য মিথ্যা কথা কখনো আপনি বলবেন না। 3 নম্বরে মহিলা মা বোনেরা, স্বামীর সঙ্গে আপনারা কখনো বেয়াদবি করবেন না, স্বামীর সঙ্গে কখনো আপনারা জুলুম অত্যাচার করবেন না। অনেক মহিলারা আছে স্বামীকে কষ্ট দেয় অযথা, কোনো দোষ নাই স্বামীর, কিন্তু স্বামীকে যদি আপনি অযথা কষ্ট দেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। নবীজি বলেছেন, কোন মহিলা যদি স্বামীকে কষ্ট দেয় আর সেই মহিলা যদি তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহাজ্জুদের নামাজকে কবুল ও মঞ্জুর করবে না। ওই মহিলা যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ সেই মহিলার তাওবাকেও কবুল করবে না। ওই মহিলা যত জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দান সদকা করবে, আল্লাহ কবুল করবে না। স্বামী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহও মাফ করবে না। এই জন্য স্বামীকেও ভালো হতে হবে, স্ত্রীকেও ভালো হতে হবে। স্বামীও দেখা যায় স্ত্রীর প্রতি জুলুম করে, অত্যাচার করে, এমনটাও করা যাবে না। ভালো হতে হবে। আপনার স্বামীকে আপনি অযথা কষ্ট দেওয়া যাবে না। ভালো কথা বললেন, আল্লাহর কাজ করলেন, সে কষ্ট পেল, এটা সমস্যা নেই, কিন্তু অযথা কথা বলে, অযথা তাদেরকে কষ্ট দিয়ে আপনাকে নামাজের কথা বলে, আপনাকে পরপুরুষের সামনে যাইতে নিষেধ করে, আপনাকে ভালো কাজ করতে বলে, আপনি এগুলো করেন না। আপনি গুনাহের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার স্বামীকে কষ্ট দিচ্ছেন, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছেন অযথা, আপনাকে কিছুই তারা বলে না। এটার কারণে আপনার নামাজ রোজা কবুল হবে না। অনেক মহিলা আছে স্বামীকে কষ্ট দিয়ে তালিম করে, স্বামীকে কষ্ট দিয়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে, স্বামীর সঙ্গেও থাকতে চায় না। এমনটা হলেও আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনের, আশা করে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, যেই মহিলারা এই 3টি পাপের কাজ করবে, ওই মহিলাদের তাওবা আল্লাহ কবুল করবে না, এবং তাদের জীবন থেকে হায়াতকে আল্লাহ কমিয়ে দিবে। আল্লাহ তাদের প্রতি রাগান্বিত থাকবে। বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট তাদের পরিবার সংসারে লেগেই থাকবে, অভাব অনটন লেগেই থাকবে। আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, 1 নম্বরে যেই মহিলারা এখনো পর্যন্ত জেনার কাজের মধ্যে লিপ্ত আছে, 2 নম্বরে যেই মহিলারা মিথ্যা কথা বলে, 3 নম্বরে যেই মহিলারা এখনো পর্যন্ত স্বামীকে কষ্ট দেয় অযথা। তাহলে যারা এই গুনাহগুলো করেছেন, আল্লাহর কাছে আপনি কিভাবে ক্ষমা চাইবেন? জিনা ব্যভিচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবেন আমি বলে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে একটা দোয়া লিখে দেব, এই দোয়াটা আপনারা দেখে দেখে পড়বেন, এবং এই দোয়াটা পড়বেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো গুনাহ করব না, এই কথাটা বলে এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আমি স্ক্রিনের দোয়াটা একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গেও পড়তে পারেন অথবা নিজে নিজেও পড়তে পারেন, সমস্যা নেই। আমি পড়ছি, আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এখন আমি পাঠ করছি, স্ক্রিনে বাংলাতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে বাংলাতে আমার সঙ্গেও পড়তে পারেন বা নিজে নিজেও পড়তে পারেন, স্ক্রিনশট দিয়েও রেখে দেবেন ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت
আশা করি সুন্দরভাবে পড়তে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, একেবারে আল্লাহ আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি একেবারে ক্ষমা করে দাও, মাফ করে দাও এবং এই দুইটি হাতে খানায় কাবা মক্কা মদিনাকে স্পর্শ করার সুযোগ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।